ঘরে ঘরে জ্বর ঠান্ডা কাশি হলে কি করবেন? জ্বর বা ঠান্ডা কাশি কেন হয়? এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়। আবহাওয়া পরিবর্তনের ফলে সর্দি জ্বর হয়। গরমে ঘাম সৃষ্ট হয়ে তা দেহে লেপ্টে শুকিয়ে গিয়ে সর্দি জ্বর হয়ে থাকে। সাথে নাক দিয়ে পানি পড়ে, গলা ব্যথা এবং গলার স্বর পরিবর্তন হয়ে যায়, বা সংক্রমণের ফলে আওয়াজ বের হয় না। অন্যান্য উপসর্গের মধ্যে রয়েছে ঘুষঘুষে কাশি। চিকিৎসকদের মতে শরীর অসুস্থ হওয়ার ক্ষেত্রে ৮০% ক্ষেত্রেই ভাইরাস নামক অণুজীব দেয়। জ্বর ভাইরাসে না ব্যাকটেরিয়ায় হয়েছে কিভাবে বুঝবেন? গলায় যদি ব্যথা হয় আর সেটা যদি জ্বরের অন্যান্য লক্ষণ যেমন নাক দিয়ে পানি পড়া, কাশি, হাঁচি ইত্যাদি থেকে অধিক মাত্রা বিশিষ্ট হয়, তাহলে বুঝতে হবে এটা ব্যাকটেরিয়াজনিত জ্বর। এখন বর্দেতেলা পারটাসিস ব্যাকটেরিয়া সংক্রমণ দেখা যায়। এর ফলে হুপিং কাশি দেখা যায়। হুপিং কাশি হলো মারাত্মক ধরনের কাশি, যার ফলে দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম সৃষ্টি হয়। যদি জ্বরের সাথে গলার আওয়াজ উধাও হয়ে যায়, তাহলে বুঝতে হবে এটা ভাইরাসের আক্রমণের ফলে হয়েছে। অনেক ক্ষেত্রে ইনফ্লুয়েঞ্জা এ এবং ইনফ্লুয়েঞ্জা বি ভাইরাসে আক্রমণ হওয়ার ফলে জ্বর হয়। আপনার কি অ্যান্টিবায়োটিক গ্রহণ করা উচিত? নিজে নিজে কিংবা রাস্তার মোড়ের ফার্মেসির দোকানদারের পরামর্শে অ্যান্টিবায়োটিক গ্রহণ করবেন না। প্রথমে নিশ্চিত হয়ে নিন আপনার জ্বর কেন হয়েছে, ব্যাকটেরিয়া নাকি ভাইরাসের কারণে। এই বিষয়টা একজন ডাক্তার আপনাকে নিশ্চিত করতে পারবে। নিশ্চিত হবার পর আপনি অ্যান্টিবায়োটিক গ্রহণ কিংবা বর্জন করতে পারবেন। কেননা ভাইরাস দ্বারা আক্রান্ত জ্বরে অ্যান্টিবায়োটিক কোনো কাজ করে না। শুধুমাত্র ব্যাকটেরিয়াজনিত জ্বরে অ্যান্টিবায়োটিক কাজ করে থাকে। আমি আবারও বলছি, শুধুমাত্র ব্যাকটেরিয়াজনিত জ্বরে অ্যান্টিবায়োটিক কাজ করে থাকে। এছাড়া অ্যান্টিবায়োটিক গ্রহণ করলে আপনার স্বাস্থ্যের অবনতি ঘটবে। করণীয় কী? ভাইরাস জ্বরে রোগীর খিদে থাকে না, এ সময় সুষম খাবার গ্রহণ জরুরি। ব্যাকটেরিয়াজনিত জ্বরে ডাক্তারের পরামর্শে অ্যান্টিবায়োটিক গ্রহণ করুন। কাশি থামাতে অ্যান্টি অ্যালার্জিক ঔষধ গ্রহণ করুন। গলা খুসখুস করলে গরম পানিতে ভাপ নেবেন। জ্বর এলে ওষুধ খান, কিন্তু গোসল না করে থাকবেন না। প্রয়োজনে গরম পানি দিয়ে গোসল করুন, এটা বিশেষ উপকারী। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা খুবই জরুরি। যদি কাশি না কমে তাহলে এক্স-রে করে দেখা যেতে পারে। মধু, তুলসী পাতা গরম পানিতে মিশিয়ে খেতে পারেন।